কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করে যাচ্ছ যাতে আগামী দিনে খুব শীঘ্রই তুমি একটি সরকারি চাকরি পেয়ে তুমি নিজেকে এবং নিজের পরিবারকে সিকিউর করতে পারো। তো তোমরা আমাকে অনেকে প্রশ্ন করেছিলে যে স্যার ভারতীয় রেলওয়েতে যদি আমি চাকরি করি তাহলে সেক্ষেত্রে আমি কি কি সুবিধা পাবো সেটা নিয়ে একটা ভিডিও করে দিন, তাহলে একটা ইন্সপিরেশন পাবো। তার জন্যই আমি আজকে এই ছোট্ট ভিডিওটি নিয়ে এসেছি, যেটার মারফত তুমি একটু হলেও বেশি ইন্সপায়ার হয়ে যাবে যে ইন্ডিয়ান রেলওয়েতে জব করলে তুমি কতটা পরিমাণে সিকিউর নিজেকে ফিল করবে এবং নিজের পরিবারও সেটা ফিল করবে। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। মূলত যে যে সুবিধাগুলো তুমি ভারতীয় রেলে করলে চাকরি করলে পাবে সেগুলোই তোমাদেরকে তুমি শেয়ার করব। তো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের সেশন। দেখো মূলত হচ্ছে আমাদের যে যে ডিপার্টমেন্টাল ওয়াইজ প্রত্যেকটা যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এগুলো ডিফারেন্ট হয়ে থাকে। যারা লেভেল 1-এ জব করছে অর্থাৎ গ্রুপ ডি পোস্টে জব করছে তাদের সঙ্গে নিশ্চয়ই যারা লেভেল 6-এ অর্থাৎ স্টেশন মাস্টার পোস্টে চাকরি করছে তাদের নিশ্চয়ই পার্থক্য থাকবে। তো আমি ইন জেনারেল সবার জন্য কিন্তু এই ফেসিলিটি গুলো নিয়ে এসেছি। যারা তোমরা মোটামুটি ভাবে যারা তুমি চাকরি করছো রেলওয়েতে তাহলে কিন্তু তোমরা এই ফেসিলিটি গুলো পাবে, এবং অনেকে যারা রেলওয়ে চাকরি করছে তারা কিন্তু জানেই না যে এই লেভেলের ফেসিলিটি তারা কিন্তু উপভোগ করে। ঠিক আছে, তো দেখো ছোটবেলা থেকে যখন তোমরা বড় হয়েছো কারোরই না জীবনে কোনোদিন স্বপ্ন ছিল না যে আমি ছোটবেলা থেকে বড় হয়ে যখন চাকরি করব একটা ক্লার্ক হব, আমি একটা গ্রুপ ডি তে পোস্টে চাকরি করব, আমি গ্রুপ সি লেভেলে একটা পোস্টে চাকরি করব। কখনো কারো স্বপ্ন হয় না, কিন্তু স্বপ্ন হয় আমি ইন্ডিয়ান রেলে চাকরি করব, আমি ব্যাংকের অফিসার হব, আমি আইএএস অফিসার হব, আমি ডাব্লিউবিসিএস অফিসার হব। এগুলো কিন্তু স্বপ্ন হয়ে থাকে। তাই রেলওয়ে কিন্তু অনেকেরই স্বপ্ন, এবং যাদের যাদের স্বপ্ন তোমাদের কিন্তু এই স্বপ্ন পূরণের জন্যই এই চ্যানেলটি। তো অতি অবশ্যই যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও। তার কারণটা হচ্ছে রেলওয়ের সমস্ত কিছু প্রিপারেশন কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্ট এবং বাংলা ভাষায় এই চ্যানেলই হয়ে থাকে। তো চ্যানেলটার কি কি রুটিন আছে সেটাও আমি সেখানে লাস্টে বলে দেবো। তো অতি অবশ্যই এখন তুমি ধরো সাপোজ চাকরিতে পেয়ে গেছো, তুমি কি কি সুবিধা পাবে সেটা একটু ছোট্ট করে দেখে নাও। প্রথম কথা হচ্ছে পাস ফেসিলিটি। প্রত্যেক বছর তুমি যখন প্রথম জয়েন করবে একটা পাস পাবে এবং 4টে পিটিও পাবে। 4টে পিটিও মানে কি? পিটিও মানে হচ্ছে যে তোমার নর্মাল যেটা টিকিট সেই টিকিটের 3/1 ফেয়ার দিয়ে তুমি 4 বার যে কোনো জায়গায় ভারতবর্ষের বুকে ঘুরে আসতে পারবে। তাহলে যারা নিউলি জয়েন করছে তারা একটা পাস পাচ্ছে এবং 4টে পিটিও পাচ্ছে। ওকে, যখন তোমার 5 বছর কমপ্লিট হয়ে যাবে তুমি 3টে করে পাস পাবে এবং 4টে করে পিটিও পাবে, এবং এটা কিন্তু প্রত্যেক বছর। তার মানে তুমি কিন্তু মোটামুটি ভাবে প্রথমেই জয়েন করে প্রতি বছর 5 বার করে কিন্তু চারিদিকে ঘুরে বেড়ানোর সুযোগ কিন্তু পাচ্ছ। ঠিক আছে, এটা হলো প্রথম জিনিস। প্রথমে ফ্রি অফ কস্টে একটা, তারপর একটা 3/1 জাস্ট ফেয়ার দিয়ে তুমি ঘুরে বেড়াতে পারছো। 2 নম্বর হচ্ছে মেডিকেল ফেসিলিটি। তুমি তোমার স্পাউস এবং তোমার চিলড্রেনদের কিন্তু রেলওয়ের অনেক অনেক হাসপাতাল রয়েছে, অনেক অনেক নার্সিংহোম রয়েছে, সেই সমস্ত জায়গাগুলোতে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে এবং অনেক অনেক বড় বড় অসুখ কিন্তু তুমি নিরাময় করতে পারো। এই মেডিকেল ফেসিলিটি কিন্তু দেয় আমাদের ইন্ডিয়ান রেলওয়ে। তো এটা একটা বিশাল 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 বড় পাওনা যারা ইন্ডিয়ান রেলওয়েতে চাকরি করছে। তুমি সিক লিভ পেতে পারো। তুমি হঠাৎ করে অসুস্থ ফিল করছো, তো তোমার হঠাৎ করে মনে হচ্ছে যদি আমি আজকে ছুটি নিতে পারি তাহলে সেক্ষেত্রে সুবিধা হয়, তো সেক্ষেত্রে তুমি কিন্তু সিক লিভ পেতে পারো। তুমি কোয়ার্টার পেতে পারো। তুমি যে সমস্ত জায়গায় পোস্টেড সেই সমস্ত জায়গাতে রেলওয়ের কিন্তু আলাদা আলাদা কোয়ার্টার হয়ে থাকে, তুমি সেই কোয়ার্টারে কিন্তু আরামসে তুমি তোমার ফ্যামিলিকে নিয়ে থাকতে পারো। তুমি এনপিএস পেতে পারো। এনপিএস মানে কি? ন্যাশনাল পেনশন স্কিম। এই যে ন্যাশনাল পেনশন স্কিম আছে সেখানে তুমি কি করবে, প্রত্যেক মাসে তুমি যে স্যালারিটা পাবে সেখান থেকে তুমি কিছু স্যালারি দেবে, তোমার গভর্নমেন্ট তোমার হয়ে কিছু পরিমাণ স্যালারি দেবে, এবং ফাইনালি যখন তুমি রিটায়ার করবে তোমার কাছে কিন্তু একটা লামসাম অ্যামাউন্ট কিন্তু এখন চলে আসবে। এটা একটা হিউজ পাওনা যারা রেলওয়েতে চাকরি করছে তাদের জন্য।
হঠাৎ করে তোমার চাকরিরত অবস্থায় তোমার ডেথ হয়ে গেল, তুমি কতটা পরিমাণে নিজেকে সিকিউর করে নিতে পারবে এবং তোমার ফ্যামিলি, তুমি যদি রেলওয়েতে জব করো কতটা সিকিউর ফিল করবে, তুমি এইটা জাস্ট অনুধাবন করো। দেখো তোমার যদি হঠাৎ করে রেলওয়েতে চাকরি করতে করতে হঠাৎ করে ডেথ হয়ে যায়, তোমার ছেলে বা মেয়ে বা তোমার যে স্পাউস রয়েছে সে কিন্তু তোমার যে রেলওয়ে চাকরি রয়েছে সেই রেলওয়েতে সে কিন্তু একটা জব পেতে পারে। এছাড়া তুমি যদি কোনো রকম রেলওয়েতে কর্মরত অবস্থাতে কোনো অ্যাক্সিডেন্টাল ডেথ হয়ে যায়, এটা তো এমনি ডেথ হলো, যদি অ্যাক্সিডেন্টাল ডেথ হয়ে যায়, তুমি রেলওয়েতে সার্ভিস করছো সেই মতো অবস্থাতে, মানে ওই 10টা ডিউটি বা 11টা থেকে 5টা ডিউটি তোমার রয়েছে, সেই ডিউটি আওয়ার্সের মধ্যে যদি অ্যাক্সিডেন্টাল ডেথ হয়ে যায়, তাহলেও কিন্তু তোমার ফ্যামিলি একটা লামসাম অ্যামাউন্ট পাবে, 18 লাখ 20 লাখ তার থেকেও বেশি। এক্সাক্ট কত সেটা বলতে পারবো না। রিসেন্টলি একজন আছেন যে আমার খুব পরিচিত, সে একজন ট্র্যাকম্যান ছিলেন, তো তিনি টেকনিশিয়ান পদে ছিলেন, তো টেকনিশিয়ান পদে যখন ছিলেন সেই মতো অবস্থাতে হঠাৎ করে তার ডেথ হয়ে যায়, ঠিক আছে, খুব দুর্ভাগ্যবশত, এবং তার স্পাউস কিন্তু পেয়েছিলেন 23 লাখ, ঠিক আছে। এছাড়া তো বাকি জিনিসপত্র রয়েছে, তো এই জিনিসপত্রগুলো কিন্তু তারা সিকিউর ফিল করে। এছাড়া কি ন্যাশনাল হলিডে অ্যালাউন্স, যে সমস্ত জায়গাগুলোতে তোমার ন্যাশনাল হলিডে আছে, ধরো দুর্গাপুজো, ধরো ভাতৃযুজ, এই সমস্ত জায়গাগুলোতে তোমার কিন্তু এক্সট্রা স্যালারির সঙ্গে সঙ্গে এক্সট্রা কিন্তু তোমাকে টাকাও কিন্তু রেলওয়ে প্রোভাইড করে থাকে। আর কি আছে, এডুকেশন অ্যালাউন্স তোমাকে দিয়ে থাকে, তোমার দুটো ছেলে বা মেয়ে, তোমার যদি দুটো মানে চিলড্রেন থেকে থাকে তো তাদেরকেও কিন্তু পুরোপুরি এডুকেশন শেখানোর দায়িত্ব কিন্তু তারা নেবে, কারণ রেলওয়ের অনেক নিজস্ব স্কুল রয়েছে, সেখানেও তুমি কিন্তু পড়াতে পারো সম্পূর্ণ ফ্রি অফ কস্টে, বা খুব অল্প পরিমাণ অ্যামাউন্টেও তুমি কিন্তু করাতে পারো, ঠিক আছে। যারা মেয়েরা আছে, যারা রেলওয়ে চাকরি করছে, তাদের কিন্তু ম্যাটারনিটি লিভও আছে। এছাড়া সিম কার্ড ফেসিলিটি আছে, অনেক পোস্ট রয়েছে যেখানে কিন্তু সিম কার্ড ফেসিলিটি রয়েছে, অর্থাৎ সেই সমস্ত মানে রেলওয়ে থেকে সেই সমস্ত জায়গাতে সিম কার্ড দেওয়া হয়ে থাকে, অর্থাৎ সেখানে প্রতিদিন 1.5 থেকে 2 জিবি তোমার তো নেট থাকছেই, তার সঙ্গে আনলিমিটেড তোমার হচ্ছে কথা বলার সুযোগ, অর্থাৎ পুরোপুরি সেই সিম কার্ডটা তোমার হয়ে যাচ্ছে, এবং যেটার মানে অ্যামাউন্ট কিন্তু রেলওয়ে ভরছে, এটাও একটা বিশাল বড় সুবিধা। এবং সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে ডিপার্টমেন্টাল এক্সাম হয়ে থাকে রেলওয়ের ক্ষেত্রে, এটা একটা হিউজ থিং। ধরে নাও তুমি আজকে গ্রুপ ডি পোস্টে অর্থাৎ লেভেল 1 পোস্টে তুমি চাকরি করতে ঢুকলে, খুব ভালো করে তুমি দেখবে যে মাঝে কিন্তু সেই সমস্ত জোনগুলোতে মাঝে কিন্তু জিডিসি এক্সাম হয়ে থাকে, অর্থাৎ এটা হচ্ছে কিন্তু ডিপার্টমেন্টাল এক্সাম। এই জিডিসি এক্সামের মাধ্যমে সেই লেভেল 1 থেকে তুমি কিন্তু সেই একই ক্যাটাগরিতে পোস্টে বিভিন্ন রকম ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে, এই জিডিসি হোক বা এলডিসি হোক বা ডিপিকিউ হোক বা তোমার হচ্ছে সিনিয়রিটি বেসিস হোক, তুমি কিন্তু সেই লেভেল 1 থেকে তুমি কিন্তু স্টেশন মাস্টার পর্যন্ত হতে পারো সেই ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে, ঠিক আছে। তো ডিপার্টমেন্টাল এক্সাম আবার এরকম 4 রকমের ভাগ রয়েছে। কোনটা কি ডিপার্টমেন্টাল এক্সাম, যদি তুমি চাও যে এগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা হোক, তাহলে কিন্তু অতি অবশ্যই কমেন্ট করতে কেউ ভুলো না যে আমি এই টাইপের স্যার ভিডিও চাই, যে এখানকার ডিপার্টমেন্টাল এক্সামে কি কি সুবিধা রয়েছে এবং সেই ডিপার্টমেন্টাল এক্সামের মধ্যে কোনটা ভালো কোনটা সুবিধা বেশি, তো এইগুলো যদি তুমি জানতে চাও তাহলে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করো। ওকে, তো এইগুলো হচ্ছে মোটামুটি ভাবে একটা ছোটখাটো তোমাকে বললাম যে এই সুবিধাগুলো মোটামুটি পাওয়া যায় রেলওয়েতে তুমি যদি চাকরি করো। এছাড়াও আরো অনেক সুবিধা রয়েছে যেগুলো তুমি যদি চাকরি করো তাহলে বুঝতে পারবে যে তুমি কতটা পরিমাণে সুখী এবং তোমার পরিবার কতটা পরিমাণে সিকিউর, তুমি যেহেতু রেলওয়েতে এমপ্লয়ি হিসেবে রয়েছো। সুতরাং এখন বর্তমানে সুযোগ চলে এসছে, সামনে এনটিপিসি পরীক্ষা, তারপরে গ্রুপ ডি পরীক্ষা রয়েছে, যে কোনো একটা চাকরি যদি তুমি জয়েন করে নিতে পারো না, তারপরে তুমি জিডিসি এক্সাম নাও না ভাই, তোমার ডিপার্টমেন্টাল এক্সাম নাও, তোমার স্টেশন মাস্টার হওয়ার স্বপ্ন রয়েছে, তোমার এমপি হওয়ার স্বপ্ন রয়েছে, তুমি দিতে পারছো না, তুমি তারপর সেখানে জয়েন করে গিয়ে তারপর তুমি ডিপার্টমেন্টাল পরীক্ষা দিয়ে চলে যাও না। খালি এক্সকিউজ কেন দাও যে আমি স্যার এটা দিতে পারছি না, আমার এই কোয়ালিফিকেশন নেই, আমি কি করব বুঝতে পারছি না। তুমি যে কোনো একটা ভাবে তুমি আগে ডিপার্টমেন্টে ঢোকার পর তুমি এমনি করে দিতে পারো সবকিছু। ওকে, সুতরাং সমস্ত কিছুর হাল রয়েছে, শুধুমাত্র নিজের প্রিপারেশনটাকে বুস্ট করো যাতে আগামী দিনে যে সমস্ত পরীক্ষাগুলো আসছে সেই পরীক্ষাগুলো তুমি ক্র্যাক করতে পারো। আর বলে রাখি, রেলওয়েতে চাকরির জন্য তোমাদের কিন্তু ফুল ফ্রিতে কিন্তু তোমাদের ক্লাস হচ্ছে এই চ্যানেলে, তো তোমার
তোমার যদি কিন্তু এই চ্যানেলটাকে এখনো পর্যন্ত কেউ সাবস্ক্রাইব করনি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। রেলওয়ে অ্যান্ড পুলিশ 100% বেঙ্গলি এই চ্যানেলে তুমি এখন ভিডিওটা দেখছো, দেখো পাশে একটা সাবস্ক্রাইব বাটন আছে, সেই সাবস্ক্রাইবটা করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। কেন করবে তার কারণটা হচ্ছে প্রত্যেক সোম থেকে শুক্র সকাল 11টার সময় আমি তোমাদের সায়েন্সের ক্লাস নিই। এখানে মূলত আমি কনসেপ্টের ক্লাসও করাই, আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও করাই, তো বিভিন্ন রকম মানে তোমার হচ্ছে সময় অনুযায়ী আমি সেগুলো করাই। তুমি যদি প্রতিদিন ক্লাস ফলো করো তুমি বুঝতে পারবে নিজে, যা যা করছো তা তো জানো। 1টার সময় তোমাদের জিআই ক্লাস হয়, 7:30টার সময় তোমাদের জিকে ক্লাস হয়ে থাকে। এটা সোম থেকে শুক্র রুটিন, এবং এই জিকে ক্লাসটা কিন্তু সোম থেকে শনি পর্যন্ত হয়। উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স যদি বলি তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু একদিন, সপ্তাহে একদিন কারেন্ট অ্যাফেয়ার্স হয়, এবং সেটা সারা সপ্তাহে যা যা হয়েছে পুরো কারেন্ট অ্যাফেয়ার্সের জিস্ট কিন্তু হয়ে থাকে। প্রত্যেক শুক্রবার সকাল 9টার সময় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস সাইন ম্যাম তোমাদের নিয়ে থাকেন। ম্যাথের জন্য স্পেশাল ম্যাথ ক্লাস হচ্ছে স্যাটারডে করে তোমাদের সময় নিয়ে থাকেন সকাল 11টার সময় স্যাটারডে করে ম্যাথের ক্লাস। এছাড়া গোটা পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম ফ্রি অফ কস্টে সম্পূর্ণ বাংলা ভাষায় তোমাদের কিন্তু ক্লাস হচ্ছে এই চ্যানেলে। সেটা কি মেকানিক্যাল ট্রেড যারা রয়েছে এবং যারা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর জন্য কোথাও চারিদিকে হাত রাখছ, কারণ এলপিতে এই জিনিসটা লাগে তোমরা খুব ভালো করে জানো, সেটাও কিন্তু এখানে প্রিপারেশন করানো হচ্ছে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। সকাল 11টার সময় ফার্স্ট এবং থার্ড সানডে কিন্তু এই ক্লাসটা হয়ে থাকে। আর যারা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে যেই যে প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু ইলেকট্রিক্যাল ট্রেডের ক্লাস হচ্ছে সানডে, সেকেন্ড সানডে করে সকাল এই তোমার হচ্ছে রাত 9টার সময় হয়ে থাকে। তো অতি অবশ্যই তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এই অনুযায়ী কিন্তু আমাদের ক্লাস হচ্ছে। তো প্রত্যেকে চ্যানেলটাকে ফলো করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে বেল আইকনটা ক্লিক করে দাও। আর যদি ক্লাসের নোট এবং ক্লাসের লিংক পেতে চাও তাহলে অতি অবশ্যই দেখো ডেসক্রিপশন বক্সের মধ্যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে, সেটাই ক্লিক করে জয়েন করে যাও। যদি জয়েন করতে প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে তোমাকে বলে রাখছি 62 91 95 4979। আমি আরেকবার নাম্বারটা বলছি 62 91 95 4979। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠিয়ে তোমার কাছে অটো জেনারেটেড একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক চলে যাবে, সেটাই ক্লিক করে তুমি হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যাও। এখানে কি সুবিধা হবে, হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে গেলে তুমি ক্লাসের লিংক পেয়ে যাবে, তুমি ক্লাসের নোটস পেয়ে যাবে। এছাড়া কখন কখন রেলওয়ে ডিপার্টমেন্টের নোটিশ বেরোচ্ছে, কখন কখন কি আপডেট আসছে, সমস্ত কিছু খবর কিন্তু সেই গ্রুপে পেয়ে যাবে। সুতরাং নাম্বারটি আমি আরেকবার বলে দিচ্ছি 62 91 95 4979। ওকে, চলো অল দ্য বেস্ট প্রত্যেককে ভাই। আবার ঠিক সকাল 11টার সময় তোমার সঙ্গে দেখা হচ্ছে, একদম আমরা যে জিনিসপত্রগুলো করছিলাম সেটার নেক্সট সিরিজে। তো অতি অবশ্যই প্রত্যেকে কিন্তু 11টার সময় সায়েন্সের ক্লাস করতে কেউ কিন্তু ভুলো না, অতি অবশ্যই সকাল 11টার সময় আবার জয়েন করে যাও। অল দ্য বেস্ট প্রত্যেককে, দেখা হচ্ছে আবার নেক্সট সেশনে। যদি সেশনটি ভালো লাগে অতি অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটি নতুন হয়ে থাকে তাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমার বন্ধুদের মধ্যেও কেউ এরকম রেল এর চাকরির পিপাসু হয়ে থাকে তাদের সঙ্গেও কিন্তু শেয়ারটা করে দিও ভাই, কারণ তারাও কিন্তু আলটিমেটলি জানুক যে রেলওয়েতে চাকরি করলে সে নিজে কতটা সিকিউর ফিল করতে পারবে এবং তার ফ্যামিলি তাকে নিয়ে কতটা সিকিউর ফিল করতে পারবে। এটা একটা হিউজ থিং। ওকে, চলো ভাই, দেখা হচ্ছে এবার নেক্সট সেশনে। অবশ্যই যদি সেশনটা ভালো লাগে লাইক করে দিও, চ্যানেল নতুন থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর যদি গ্রুপে না যুক্ত হয়ে থাকো তাহলে 62 91 95 4979 এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠিও, তুমি দেখবে তোমার কাছে একটা গ্রুপের লিংক চলে গেছে হোয়াটসঅ্যাপ গ্রুপের, সেই লিংকটা ক্লিক করে হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যাও। চলো দেখা হচ্ছে এবার নেক্সট সেশনে, টাটা।